টানা 2 সিরিজ জয়, ব্যাটিংয়ের দৈন্যদশা আর মিরপুরের সেই পুরনো স্লো উইকেট। পাকিস্তান সিরিজের পর আলোচনায় 3 ইস্যু। সামনে এশিয়া এবং বিশ্বকাপ, টাইগাররা কি সঠিক প্রস্তুতি নিতে পারছে, নাকি বৈশ্বিক মঞ্চে ব্যর্থ হওয়ার পর আবারও পুরনো অজুহাত দিবে সঠিক প্রস্তুতির অভাব বলে। লো স্কোরিং 2 ম্যাচ জিতে টানা 2 সিরিজ নিজেদের করেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে টাইগারদের একাদশে ছিল 5 পরিবর্তন, যা বিস্মিত করেছে সাবেক অধিনায়ক খালেদ মাসুদকে। তার মতে পরীক্ষা নিরীক্ষার চেয়ে দলের আত্মবিশ্বাসের জন্য জয়টা ছিল গুরুত্বপূর্ণ। গত ম্যাচটা জিতলে পরে আরও বেশি ভালো হতো। বেশ কিছু জায়গায় হয়তো অনেক ল্যাকিং, টিমের 11 জন সিলেকশন থেকে শুরু করে পারফরমেন্স সব কিছু মিলায় আমার মনে হয় যে পুরো ম্যাচটা আমার মনে হয় যে সিরিজটা কিন্তু পুরো 3-0 করা যেতে পারতো। এই ধরনের ম্যাচগুলো জিতলে পরে টিমের মধ্যে আমার মনে হয় যে একটা হেলদি কনফিডেন্সটা আসে টিমের প্লেয়ারদের মধ্যে। বোলিং ডিপার্টমেন্ট ভালো করেছে পুরো সিরিজেই। আমি বলবো যে শ্রীলঙ্কাতে, বাংলাদেশে ব্যাটিং কিছু কিছু ভালো ভালো ইনিংস দেখা গেছে, যদিও লো স্কোরিং গেম, বাট তারপর আমি হ্যাপি যে টিম অ্যাটলিস্ট একটা রিদমে আসছে। উইকেট নিয়ে বিস্তর সমালোচনা করে গেছে পাকিস্তান। হেড কোচের পর অধিনায়ক সালমান আলী আগার মতে এই উইকেটে খেলে আর যাই হোক এশিয়া কাপের প্রস্তুতি হতে পারে না। আসন্ন 2 মেগা ইভেন্টের জন্য তাহলে টাইগাররা প্রস্তুতি নেবে কোথায়, তার একটা পথ বাতলে দিলেন সাবেক এই অধিনায়ক। বর্ষাকালে আপনার যখনই ম্যাচ হবে তখনই কিন্তু এই 130, 40 বা 50 রানের খেলা হবে। এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। বাট আমি মনে করি এই উইকেটে খেলে বাংলাদেশের ইমপ্রুভ হবে না। বর্ষাকালের সময় বাংলাদেশ টিমে কোনো হোম খেলা উচিত না। হয়তো ম্যাচ জিতবো, সিরিজ জিতবো, এরকম উইকেটে খেলে আপনি যে কোনো ওয়ার্ল্ডের বড় বড় দেশ নিয়ে আসেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, তারা কেউ কিন্তু এখানে খেলতে পারবে না। তাদের সাথে আপনি 100% আমি বলে রাখবো যে তাদের সাথে ম্যাচ জিতবেন, বিকজ এরকম উইকেটে তারা খেলে অভ্যস্ত না। এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টা মাস বাংলাদেশের উচিত যে একদম অ্যাওয়ে ম্যাচ খেলা। সিরিজগুলোকে এভাবে চিন্তা করা যে এই 3টা মাস আমাদের এই এরকম উইকেটে না খেলে আমরা ওয়ার্ল্ডের সাথে যদি আমরা খেলতে চাই ভালো লেভেলে, তাহলে হয়তো দেখা হলো সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, যেসব জায়গায় ড্রাই সিজন আছে, ভালো উইকেট আছে, সেই সব জায়গাগুলো আমার অ্যাওয়ে ম্যাচ খেলা উচিত। তুলনামূলক ভালো উইকেটেও শেষ ম্যাচে টাইগার ব্যাটাররা ব্যর্থ হয়েছে বাজেভাবে। তবে শেষ ম্যাচের পারফরমেন্স নিয়ে না ভেবে টানা 2 সিরিজ জয়কে বড় করে দেখছেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার। তরুণ এই দলকে সময় দেওয়ার পক্ষে তিনি। টি-20 ফরম্যাটে আপনি একটা ম্যাচ আপনার ব্যাট ডে যেতেই পারে, এবং পাকিস্তান কিন্তু খুব টপ সাইড টি-20তে। কিছুদিন আগে কিন্তু তাদের কাছে আমরা 3 হেরে এসেছি। সো আমরা যে 2-1 জিতেছি আমাদের সেদিকেই ফোকাস করা উচিত। তা আমরা নেগেটিভ দিকটা ফোকাস না করে আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করতেন 2টি ম্যাচ জিতেছি তাহলে আমার খুব ভালো লাগতো। আর হারা ম্যাচ আমাদের কালকের দিনটা ভালো ছিল না, আমাদের ব্যাটিংটা আমরা ভালো করিনি, বাট ইট ক্যান হ্যাপেন। বাট খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশ ব্যাক টু ব্যাক 2টি টি-20 সিরিজ জিতেছে। ভুল শুধরে নিয়ে জয়ের এই ধারা টাইগাররা সামনে অব্যাহত রাখবে বলে প্রত্যাশা সাবেকদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।